আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও লেকচারে আমরা ট্রাই করব কমন এমিটার কানেকশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করার। সো কমন এমিটার কানেকশনটা আসলে কি এটা বোঝার আগে আমাদের কিছু জিনিস আসলে একটু বোঝা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের ট্রানজিস্টর আসলে কি, ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে এবং এখানে হচ্ছে দুইটি জাংশন ক্রিয়েট হয়, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা বলেছিলাম, রাইট? আমরা হচ্ছে এভাবে জিনিসটাকে এক্সপ্রেস করেছিলাম যে এনপিএন ট্রানজিস্টর হতে পারে, আবার হচ্ছে পিএনপি ট্রানজিস্টরও কিন্তু হতে পারে, রাইট? এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আরেকটু ডিটেলসে দেখব যে যদি আমরা সার্কিট ডিজাইন করতে যাই তাহলে আমরা আসলে এখানে কত ধরনের কম্বিনেশন বানাতে সক্ষম হই। অর্থাৎ আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে হচ্ছে তিনটা টার্মিনাল থাকে, রাইট? একটা হচ্ছে এমিটর, একটা হচ্ছে বেস এবং একটা হচ্ছে কালেক্টর। সো এই তিনটা জিনিসকে আমরা সার্কিটে বিভিন্নভাবে ইউজ করতে পারি। কেমন? যেমন আমরা যদি এই সার্কিটটার দিকে একটু তাকাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য সার্কিট, ইনপুট সার্কিট বলতে পারি, এখানে হচ্ছে ইনপুটটা এবং হচ্ছে আমরা ফাইনালি এখানে আউটপুটটা পাই, রাইট? এই আরসিতে। তাহলে এই ইনপুট এবং আউটপুটের যে মাঝে এই রিজিয়নটা, এখানে কিন্তু একটা বেজ রাখা হচ্ছে এই ফিগারের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এই বেসটা ইনপুট এবং আউটপুট বোথ সাইড থেকেই পাচ্ছে, রাইট? সো বোথ সাইডই কোনো কিছু যদি পায় তাহলে এই ব্যাপারটাকে আমরা বলতে পারি কমন, রাইট? যে এরও আছে ওরও আছে। এই ধরনের যে কোয়ান্টিটি গুলা বা এই ধরনের যে থিং গুলা, যে বস্তুগুলা, এগুলোকে আমরা কমন বলি, যেটা আমারও আছে তোমারও আছে। এই ব্যাপারগুলোকে কমন বলা হচ্ছে, রাইট? সো আমাদের এখানে যে বেসটা, এটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই কমন, এই জন্য আমরা বলছি এটাকে কমন বেস কানেকশন। ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে কমন বেস কানেকশন। এভাবে আরো দুটো কম্বিনেশন হতে পারে। এখানে কিন্তু আমি মাঝখানে কালেক্টরকেও রাখতে পারতাম, সেক্ষেত্রে হতো কমন কালেক্টর কানেকশন। যদি আমরা বেসকে রাখি কমন বেস, যদি কালেক্টর কারেন্টকে রাখি তাহলে সেটা কমন কালেক্টর, এবং যদি আমরা এমিটরটাকে রাখি মাঝখানে তাহলেই হচ্ছে কমন এমিটর কানেকশন। সো আমরা মেইনলি আসলে এই কমন এমিটর কানেকশন নিয়েই পড়াশোনা করব, বাট সেটা করার আগে আমাদের একটু কমন বেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কারণ হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল পোর্শন আমরা যখন সলভ করতে যাব তখন আমাদের কিছু জিনিস আসলে লাগবে কমন বেস থেকে। সো আমরা একটু হালকা করে কমন বেস কানেকশনটা একটু দেখে নাও ট্রাই করি। যে আমি যেটা বলছিলাম মাত্রই, যে দুইটা পোর্শনে কমন অংশ থাকবে হচ্ছে বেস, যখন আমরা কমন বেস কানেকশন নিয়ে কথা বলছি। সো এই যে আমাদের সেই সার্কিটটা, এখানে যে মাঝখানে যে বেস কারেন্ট সেটাকে আমরা কমন রেখেছি বোথ সাইডের জন্য, এবং ফাইনালি আমরা এনপিএন ট্রানজিস্টরে যেটা দেখতে পাই যে আমাদের আহ, যে এমিটর কারেন্টটা সেটা হচ্ছে বাহিরের দিকে হয় এবং কালেক্টর এবং বেস কারেন্টটা হচ্ছে ভিতরের দিকে ইন, রাইট? সো ওই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এবং পিএনপি যদি ট্রানজিস্টরটা হয় তাহলে ঠিক উল্টো ব্যাপারটা ঘটে, রাইট? এমিটরটা হচ্ছে, এমিটর কারেন্ট যেটা সেটা হচ্ছে ইন এবং কালেক্টর এবং বেস হচ্ছে আউট। সো অলওয়েজ আমরা কিন্তু একটা ইকুয়েশনই পাই, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু আই বি প্লাস আই সি, রাইট? এটা কিন্তু আমাদের অলওয়েজ ট্রু, সেটা পিএনপি হোক কিংবা এনপিএন ট্রানজিস্টর হোক। ওকে, সো এই ব্যাপারটা বোঝা যদি যায়, আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ইনপুট যে ভোল্টেজটা সেটাকে আমরা ভিইই দ্বারা প্রকাশ করছি, ই ফর এমিটর অ্যান্ড অ্যানাদার ই ফর, আমরা বলতে পারি যে আমরা যখন হচ্ছে ভোল্টেজটা সিগনালে দিতাম ইনপুট হিসেবে আমরা সেটাকে ই দ্বারা প্রকাশ করতাম। সো ভিইই, এবং আউটপুটের যে সাইডটা ওখানে যে আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিবি। এই নামটা আসছে এই যে কালেক্টর এবং বেস, এদের যে জাংশনটা, এটা সেই জাংশনটা, রাইট? এই জাংশনটার মধ্যে এই যে এক সাইডে কালেক্টর আছে আর এক সাইডে হচ্ছে বেজ আছে। সো এইখান থেকে নামকরণটা আসছে, কালেক্টরের সি এবং বেজের বি, এটাকে বলা হচ্ছে ভিসিবি। ফাইন। এইভাবে আর আরসি তো হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স, এখানে আমরা আউটপুটটা পাবো। সো এই ব্যাপারটাই ছিল। এখন একটা ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটা আমরা কমন বেজে পাই। এই ব্যাপারটা আসলে কি, আমরা পড়ে আসছি না যে ইফিসিয়েন্সি সবসময় আমরা বের করতাম ইটা দ্বারা, এটার ওখানে আমরা কি করতাম, আমরা কিন্তু আউটপুট বাই ইনপুট বের করতাম, রাইট? এবং এটা হচ্ছে সবসময় আমরা শতকরাতে বের করার ট্রাই করতাম। তার মানে আমাদের টার্গেটটা থাকতো যে আমরা সাপোজ আমরা 100 ইনপুট দিচ্ছি, তাহলে আমরা এই 100-র মধ্যে আসলে আউটপুটটা কত পাচ্ছি,
তাই তো? সো কথার কথা আমরা হচ্ছে আউটপুট যদি 80 পাই তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 80% এফিশিয়েন্ট। এই সেম ভাবে আমরা যখন এই বেস কমন বেস নিয়ে কাজ করব তখনও এর আসলে ইফিসিয়েন্সিটা কেমন এটা আমরা দেখতে চাই। সো অ্যাজ এ রেজাল্ট এখানে আমরা যে টার্মটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এবং এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। ইট ইজ দ্য রেশিও অফ আউটপুট কারেন্ট টু দ্য ইনপুট কারেন্ট। ওকে, সো এই সেম ব্যাপারটাই আসলে ঘটে। এটা হচ্ছে আমরা এটা দ্বারা প্রকাশ না করে এই ব্যাপারটাকে আলফা দ্বারা প্রকাশ করছি। এবং in a common base connection the input current is the emitter current, right? আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে এই যে ইনপুটের যে কারেন্টটা সেটা কি অ্যামিটার কারেন্ট ছিল, আইই ছিল, এবং আমাদের যে আউটপুটের কারেন্টটা সেটা কোনটা ছিল, এই যে আউটপুটটা যদি এখানে পাই, এখানে যে কারেন্টটা সেটা হচ্ছে আইসি, রাইট? তাহলে আমরা এই ইনপুট বাই সরি আউটপুট বাই ইনপুট যে ফর্মুলাটা এখান থেকে পাই, অলওয়েজ আমরা হচ্ছে এটার সাথে ফ্যামিলিয়ার ছিলাম। সো এই সেম ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এখানে কি দেখব? আমরা দেখব যে আসলে ইনপুটের চেঞ্জের কারণে আউটপুটটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, রাইট? আমি যদি এখানে ইনপুট কারেন্টটা আইইটা সাপোজ 1 মিলি অ্যাম্পিয়ার বাড়িয়ে দিলাম, তাহলে আসলে তাহলে আমার আউটপুটটা আসলে কতটুকু বেড়ে গেল, এই ব্যাপারটাই তো আমরা জানতে চাই, রাইট? এবং আমাদের আরেকটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা ট্রানজিস্টরটা কেন ইউজ করি। ট্রানজিস্টরটা কিন্তু আমরা অ্যাম্প্লিফিকেশন করার জন্য ইউজ করি, তার মানে আমরা একটা উইক সিগন্যালকে একটা স্ট্রং সিগন্যালে কনভার্ট করার জন্য ইউজ করে থাকি, রাইট? ওকে, এবার হচ্ছে আমরা মেইন আলোচনায় আসি যে আমাদের আউটপুট বাই ইনপুট। সো এখানে আউটপুট কে ছিল? আউটপুট ছিল আইসি, এবং ইনপুট ছিল এমিটর কারেন্ট। এই ব্যাপারটা কি আমরা ইটা না বলে এখানে একটা স্পেশাল টার্ম ইউজ করি যেটা হচ্ছে আলফা, এবং এটাকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। সো এটাই বলা হচ্ছে এখানে যে ইন এ কমন বেস কানেকশন দ্য ইনপুট কারেন্ট ইজ দ্য এমিটর কারেন্ট, যেটাকে আইই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অ্যান্ড আউটপুট কারেন্ট ইজ দ্য কালেক্টর কারেন্ট, যেটাকে আইসি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, সো এবার দ্য রেশিও অফ চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট to the change in emitter current at constant collector base voltage VCB is known as the current amplification factor. সো এইটাই সে হচ্ছে ফর্মুলা যেটা আমরা ইন ফিউচার কাজে লাগাবো, এবং এই আলফাটার জন্য এবং এরপরে হচ্ছে টোটাল কালেক্টর কারেন্ট আমরা বের করবো। এই দুটো ফর্মুলার জন্যই মূলত আমরা হচ্ছে কমন বেসটা একটু দেখা ট্রাই করছি, কারণ এই রিলেটেড কিছু ম্যাথ হচ্ছে আপনাদের আসে। কমন এমিটরটা হচ্ছে আমাদের মূলত সিলেবাসে আছে, বাট কমন বেসটার একটু আইডিয়া আমাদের থাকা জরুরি। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করলাম। সো আই থিঙ্ক আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বলছে যে অ্যাট কনস্ট্যান্ট কালেক্টর বেস ভোল্টেজ ভিসিবি, কালেক্টর বেস যে ভোল্টেজটা, অর্থাৎ এই যে কালেক্টর বেস যে ভোল্টেজ, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। এটা যদি আপ ডাউন করে তাহলে কিন্তু হবে না। এটা একটা ফিক্সড কনস্ট্যান্ট একটা ভোল্টেজ যদি থাকে, দেন আমরা এটা বলতে পারি যে আমাদের আইসিটার কতটুকু চেঞ্জের মাধ্যমে সরি আইইটা কতটুকু চেঞ্জ করলে আসলে আইসিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার হালকা পরিবর্তন এটা আসলে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই ব্যাপারটা আমরা দেখতে যাচ্ছি, অর্থাৎ ইনপুটের তুলনায় আউটপুটটা আসলে কেমন আসতেছে। ওকে, সো আমাদের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আরেকটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে যে আসলে আমরা যে এখানে আইসিটা পাচ্ছি, এই আইসিটা আসলে কত পাবো, এটার কি কোনো ফর্মুলা নাই? ইয়েস, এই আইসিটা অর্থাৎ আমাদের যে আউটপুট কারেন্টটা এটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে টোটাল কালেক্টর কারেন্ট যেটা আইসি, এটা বের করা হয় সিম্পলি আলফা ইন্টু আইই প্লাস আই লিকেজ। ওকে, সো আপনারা আলফার সাথে পরিচিত হয়ে গেলেন, আই হচ্ছে আমাদের ইনপুটে যে কারেন্টটা অর্থাৎ এমিটর কারেন্ট, রাইট? এবং আইসি যেটা আমরা হচ্ছে ফাইনালি আউটপুটে পাবো, কালেক্টর কারেন্ট। বাট এখানে একটা টপিক বা একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে লিকেজ, আই লিকেজ, এই ব্যাপারটার সাথে আপনারা পরিচিত না। সো এই ব্যাপারটা একটু আলোচনা করা যাক। আই লিকেজ বলতে লিকেজ কারেন্ট আমরা তাকেই বলি যেটার ভ্যালুটা অনেক কম হয়। সো আপনারা এই আউটপুটের যে সার্কিটটা আছে এই সার্কিটটার দিকে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই সার্কিটটা আসলে রিভার্স বায়াসে আছে, অর্থাৎ আমরা এটা এনপিএন ট্রানজিস্টর নিয়ে কাজ করছি, রাইট? এনপিএন ট্রানজিস্টর। সো এই যে এন পোর্শনটা, নেগেটিভ পোর্শনটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড, রাইট? তার মানে আমরা বলতে পারি এটা কিন্তু রিভার্স বায়াসে আছে। সো রিভার্স বায়াসে যখন আসলে কেউ কানেক্টেড থাকে তখন
মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য তার মধ্যে কিন্তু খুবই অল্প কিছু কারেন্টের ফ্লো হয়, যেটাকে আমরা লিকেজ বা স্যাচুরেশন কারেন্ট বলতে পারি, লিকেজ কারেন্ট বলতে পারি। সো এটাই আসলে লিকেজ কারেন্ট হিসেবে এখানে কাজ করছে। এবং আপনারা যখন ম্যাথ সলভ করতে যাবেন তখন আসলে এখানে এই আই লিকেজ এইভাবে জিনিসটাকে না বলে এখানে সাধারণত কি টার্ম ইউজ করা হয়, এখানে আইসিবিও টার্মটা ইউজ করা হয়, অর্থাৎ কালেক্টর বেস এই পোর্শনটাতেই তো আমরা আসলে এই কারেন্টটাকে পাচ্ছি, রাইট? সো আইসিবিও এটা দ্বারা এটাকে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা হচ্ছে সূত্রটাকে এভাবে বলতে পারি যে আইসি ইকুয়ালস টু আলফা ইন্টু আইই প্লাস আইসিবিও। ওকে, ফাইন। সো আমাদের এটুকুই ছিল আসলে কমন বেজের পোর্শন। এবার আমরা যে আমাদের মেইন সিলেবাসের যে পোর্শনটা, অর্থাৎ কমন এমিটর কানেকশন, সেখানে একটু চলে যাই। সো আপনাদের এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে এখানে আসলে কমন হিসেবে এমিটর কারেন্টটা থাকবে, রাইট? একটু আগে যেমন বেস কারেন্টটা এখানে কমন হিসেবে ছিল, এখন কমন হিসেবে এমিটর কারেন্টটা চলে আসবে, যেহেতু এখানে নাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কমন এমিটর কানেকশন। ওকে, এভরিথিং উইল বি দ্য সেম প্রসেস, বাট এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যখন আউটপুটের ওই ব্যাপারটা রেশিওটা বের করতে চাবো, যে ইনপুটের তুলনায় আউটপুটটা কতটুকু আসলে পরিবর্তিত হচ্ছে, সেখানে আমরা যে টার্মটা ইউজ করি সেটা আর কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর থাকে না, কারণ সেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এখানে নতুন একটা টার্ম ইউজ করবো, জাস্ট সামনে একটা বেজ লাগাই দেবো, যে বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। কারণ আমাদের এখানে ইনপুট হিসেবে বেস কারেন্টটা ঢোকে এবং আউটপুট হিসেবে আমরা কালেক্টর কারেন্টটাকে পাই। সো এই যে বেস কারেন্টটা কতটুকু আসলে অ্যাম্প্লিফাই হচ্ছে এই ব্যাপারটাই আমরা বিটার মাধ্যমে বুঝতে পারি, এবং বিটা ইজ ইকুয়াল টু সেম ভাবে এখানেও কিন্তু আউটপুট বাই ইনপুট যে ব্যাপারটা সেটা কিন্তু অলওয়েজই ট্রু। সো এই যে আউটপুট বাই ইনপুট এই ব্যাপারটা যদি আমরা বের করতে চাই, এখানে আসলে আউটপুট পাচ্ছি আমরা অলওয়েজ আইসি তে বা কালেক্টরে, রাইট? সো আমরা এই যে কালেক্টরের যে চেঞ্জ, আইসি এর চেঞ্জটা, আর ডিভাইডেড বাই ইনপুট, এখানে কে ইনপুট হচ্ছে বেস কারেন্ট বা আইবি। সো এই যে বেস কারেন্টের যে পার্থক্য সেটা। সো এটাই হচ্ছে আমাদের বিটার ফর্মুলা। ওকে, সো এখানে হচ্ছে এক্সপ্লেইন করা আছে যে বিটা আসলে দ্বারা হচ্ছে আমি কি বোঝাচ্ছি, বিটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে কি, ইন কমন এমিটার কানেকশন ইনপুট কারেন্ট ইজ আইবি and output current is IC. Okay, the ratio of change in collector current to the change in base current, অর্থাৎ এই বেস কারেন্টটা আমি হালকা একটু পরিবর্তন করে দিলাম, সাপোজ 1 মিলি অ্যাম্পিয়ার বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের আইসি বা কালেক্টর কারেন্টটা কতটুকু আসলে পরিবর্তিত হচ্ছে, কতটুকু অ্যাম্প্লিফাই হচ্ছে, এই ব্যাপারটাই আমরা রিপ্রেজেন্ট করি এই বিটার মাধ্যমে, ইজ নোন অ্যাজ কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। যেটা আলফা, ওটাকে বলা হয় জাস্ট কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, বাট যখন আমরা বিটাকে বলবো তখন বলবো বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। ওকে, এবার একটা ব্যাপার হচ্ছে যে আলফা এবং বিটার মধ্যে কি কোনো রিলেশন আছে? ইয়েস, এদের মধ্যে একটা রিলেশন আছে, এবং সেটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমি হচ্ছে ফর্মুলা ডেরিভেশনগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে আপনাদের কখনোই আসবে না। সো এই জিনিসগুলো দেখানো যায়, চাইলে দেখানো যায়, এতে করে হচ্ছে আপনাদের একটু কমপ্লিকেশন ক্রিয়েট হয়। আমি দেখছি ব্যাপারগুলো যে আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হবে, আর দিন শেষে যখন জিনিসগুলো লাগবে না, সো ওয়েস্ট অফ টাইম আপনার ফিল হতে পারে মিডের আগে আগে যেহেতু। সো এই জন্য আমি হচ্ছে ফর্মুলা ডেরিভেশনগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনারা ফর্মুলাগুলো মনে রাখলেই ম্যাথগুলো করতে পারবেন, এবং আমি কিন্তু বলে দিচ্ছি যে আসলে কোনটা কি মিন করছে। সো আই থিঙ্ক প্রবলেম হবে না। এবার আমাদের কমন এমিটর যে পোর্শনটা, সেই কমন এমিটরের মধ্যে অবভিয়াসলি আমরা আউটপুট হিসেবে কিন্তু আইসি কে পাচ্ছি, রাইট? কালেক্টর কারেন্টকে পাচ্ছি। সো এই কালেক্টর কারেন্ট বের করে কি কোনো ফর্মুলা রয়েছে? অবভিয়াসলি রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি প্লাস আইসিইও। এখন একটু আগে আমরা যখন কমন বেস দেখছিলাম তখন এখানে একটা টার্ম দেখছিলাম আইসিবিও, এখন দেখতে পাচ্ছি আইসিইও। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে দেখতে পারবেন আউটপুট পোর্শনটাতে সি ফর কালেক্টর, ই ফর এমিটর। এই জন্যই আমরা এই কারেন্টটাকে, এখানকার যে পোর্শনটা এখানে, এটাকে কালেক্টর থেকে সি এবং এমিটর থেকে ই কে নিয়ে আমরা আইসিইও বলছি এই ব্যাপারটাকে। সো এই আইসিইও কারেন্টটা আসলে কি কারেন্ট, এটাও আমাদের জানতে হবে। এটা একটা স্পেশাল কাইন্ড অফ কারেন্ট, যেটাকে ঘোস্ট কারেন্টও বলা হয় বা ভুতুড়ে কারেন্টও বলা হয়। সো কনসেপ্ট অফ আইসিও এই প্রশ্নটাতে আমরা একটু দেখি। যখন আমরা এই কমন এমিটর কনফিগারেশনটা ক্রিয়েট করি তখন একটা স্মল কালেক্টর কারেন্ট ফ্লো করে, অর্থাৎ এই যে
কালেক্টর কারেন্ট, অর্থাৎ এই যে এই আউটপুটের সেকশনটার মধ্যেই তো আইসিটা ছিল, রাইট? এই কালেক্টর কারেন্টের মধ্যে আইসিইওর নামে, অর্থাৎ একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এখানে ফ্লো করতে থাকে। ইভেন আমরা যদি এই বেসটাকে ওপেনও করে দিই, অর্থাৎ আমাদের যে ইনপুটটা ছিল এখানে আমরা ওপেন করে দিচ্ছি, ইনপুট হিসেবে আমরা কিচ্ছু দিচ্ছি না, আমরা 0 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, কোনো কারেন্ট আমরা সাপ্লাই দিচ্ছি না ইনপুটে। বাট তারপরেও আমরা আউটপুটের যে আইসি পোর্শন, কালেক্টর পোর্শনটা, এখানে হচ্ছে আমরা একটা স্মল কালেক্টর কারেন্টের ফ্লো দেখতে পাই। এই জন্য এটাকে গোস্ট কারেন্টও বলা হয়, বা ভুতুড়ে কারেন্ট, যেটা আসলে অস্তিত্ব খুঁজে পাওয়াটা মুশকিল। এটা হঠাৎ করে চলে আসে কোত্থেকে, আমি ইনপুট দিচ্ছি না, বাট আমি এটাকে দেখতে পাচ্ছি। এই স্মল অ্যামাউন্ট অফ কারেন্টটাকেই ডিনোট করা হয় আইসিইও দ্বারা। তো ইন জেনারেল আমরা যে বেস, কমন বেস যখন দেখছিলাম, তখন মাইনরিটি চার্জ কেরের জন্য রিভার্স বায়াসে থাকায় আউটপুট সেকশনে কিন্তু আইসিবিও নামে একটা কারেন্ট দেখেছি। সেই ভ্যালুটা কিন্তু অনেক ছোট। কিন্তু আমাদের যে এখানে আইসিইও যেটা যেটা হচ্ছে আমাদেরকে গোস্ট কারেন্ট যেটাকে আমরা বলছি, এই আইসিইও ভ্যালুটা কিন্তু আইসিবিও থেকে বেশ বড়। সো আমরা ম্যাথমেটিক্যাল পোর্শন যখন সলভ করব তখন এই ব্যাপারটা বুঝতে পারবো যে আইসিইউর যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই আইসিবিও থেকে বেশ বড় আসবে। কারণ আইসিবিওটা হচ্ছে রিভার্স বায়াসে স্যাচুরেশন কারেন্ট বা লিকেজ কারেন্ট, যেটা হচ্ছে মাইনরিটি চার্জ কেরিয়ারের জন্য হয়। সো এই ভ্যালুটা সবসময় অনেক ছোট হয়। So এবার আমরা আরেকটা ফর্মুলা দেখতে পাচ্ছি যে আইসিইউ এবং আইসিবিও এদের মধ্যে যে রিলেশনশিপ, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলার মাধ্যমে ডিনোট করতে পারি। এবং এখানে হচ্ছে দুইটা ফর্মুলা, রাইট? দুইটা ফর্মুলা আসলে না, একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা বের করা যায়। অর্থাৎ আইসিইউ ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস আলফা ইন্টু আইসিবিও, এটা আপনারা মনে রাখবেন, এটার মাধ্যমে ম্যাথ করা যায়। আবার এটাকেই হচ্ছে একটু যদি সাজায় লিখি, আমরা জানি যে আলফা বিটার রিলেশনটা কি, সেটা হচ্ছে আপনারা জাস্ট একটু ডিনোট করলে ফাইনালি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন। সো এটাও মাঝে মাঝে হচ্ছে কাজে লাগে, বাট এটা বেশি লাগে। তো এই ছিল আপনাদের আজকে ওভারঅল আলোচনা। আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব যে ম্যাথমেটিক্যাল যে পোর্শনগুলো হয়, অর্থাৎ সার্কিট অ্যানালাইসিস, সেগুলো আসলে কভার করে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।